ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সেই সঙ্গে আমাদের সাথে তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে বলেই আমার বিশ্বাস। যেরকম তোমাদের সামনে এর আগে কারেন্ট অ্যাফেয়ার্সের 3টে সেশন নিয়ে আমরা আলোচনা করেছি, সেই রকমই আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি মের কারেন্ট অ্যাফেয়ার্সের 4th সেশন, যেখানেও তোমাদের জন্য থাকবে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও এবং তার ডিটেলস। তোমরা এই ডিটেলস গুলো পেতে পারো পুরো পিডিএফ ফরম্যাটে, এবং তার জন্য কিন্তু তোমাদের আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে কিন্তু তোমাদের জয়েন হয়ে থাকতে হবে। সেখানে তোমরা জয়েন হয়ে থাকলে আমাদের ক্লাসের যত পিডিএফ আছে সমস্তটা কিন্তু তোমরা ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়া ডেভেলপস ফার্স্ট জিনোম এডিটেড রাইস ভ্যারাইটিস। ইন্ডিয়া প্রথম তার যে ফার্স্ট জিনোম এডিটেড রাইস ভ্যারাইটিস, চালের যে একটা নতুন যে একটা এডিটেড বিষয় তারা সামনে এনেছে, তারা গবেষণার মাধ্যমে সেই বিষয়টা কিন্তু তারা ইতিমধ্যে সকলের সামনে এনেছে। ইন্ডিয়া বিকামস দ্য ফার্স্ট নেশন টু ডেভেলপ জিনোম এডিটেড রাইস ভ্যারাইটিস। ইন্ডিয়ার আগে কিন্তু এই জিনোম এডিটেড রাইস ভ্যারাইটিস কিন্তু কেউ আনতে পারেনি, ইন্ডিয়াই কিন্তু প্রথম। এটা ডেভেলপ করেছে আইসিআর ইনস্টিটিউশন অ্যাড্রেস নিউট্রিশনাল নিডস অফ দ্য গ্রোয়িং পপুলেশন। পপুলেশনের গ্রোয়িং বা প্রফেশনাল যারা আমাদের যারা নাগরিক জনগণ, তাদের নিউট্রিশনকে, তাদের পুষ্টির চাহিদাকে মাথায় রেখেই কিন্তু এই জিনোম এডিটেড রাইস ভ্যারাইটি কিন্তু সবার প্রথম ইন্ডিয়া কিন্তু একটা দেশ হিসেবে নিয়ে এসেছে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, চীনা উইন্স 4th কনসিকিউটিভ বিডব্লিউএফ সুধীরমান কাপ 2025। চায়না 4th কনসিকিউটিভ বিডব্লিউএফ সুধীরমান কাপ 2025 এ কিন্তু জয়লাভ করেছে। এই ইভেন্টটা হয়েছিল 27 এপ্রিল টু 4 মে 2025। ভেন্যু হচ্ছে ইয়ামেন, চায়নার ইয়ামেনে কিন্তু এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, প্রকাশ মাকদুম অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর অফ এনডিএফসি। প্রকাশ মাকদুম অ্যাপয়েন্টেড হয়েছে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এনডিএফসি। এনডিএফসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কোঅপারেশন। এই যে নতুন নতুন অ্যাপয়েন্টমেন্ট গুলো, শুধু কোথায় কার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এই বিষয়গুলোকে একটু মনে রাখলেই চলবে। এর থেকে বেশি কোনো ডেসক্রিপশন বা বেশি কোনো ইনফরমেশন এক্ষেত্রে অতটা কিন্তু প্রয়োজন হয় না। কিন্তু যেখানে থিম থাকে বা খেলা সংক্রান্ত কোথায় অনুষ্ঠিত হয়েছে, কোন মেডেল, কতগুলো মেডেল, কারা হোস্ট, তারপর কোনো অ্যাপ বা কোনো ওয়েবসাইট, এখানে কিন্তু এই থিম জাতীয় জিনিসগুলো, ডেটগুলো একটু মনে রাখতে হয়। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে 2025 7th মে। 7th মে কিন্তু ওয়ার্ল্ড অ্যাথলেটিক ডে হিসেবে কিন্তু পালন করা হয়েছে। এর গ্লোবাল সেলিব্রেশন হয়েছে অবজার্ভ ওয়ার্ল্ড ওয়াইড এভরি ইয়ার। প্রতি বছর কিন্তু এই বিশ্ব ক্রীড়া দিবস, এই দিনটি কিন্তু পালন করা হয়ে থাকে। পারপাস হচ্ছে প্রমোট ফিজিক্যাল ফিটনেস, এনকারেজ ইউথ পার্টিসিপেশন ইন অ্যাথলেটিক্স and spread awareness about the importance of a healthy lifestyle. পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়াস এইচডিআই র্যাঙ্ক improves 130 in 2023। ইন্ডিয়া কিন্তু তার যে এইচডিআই র্যাঙ্ক সেটাকে কিন্তু অনেক ইমপ্রুভ করেছে 2023 হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী। আগে ইন্ডিয়ার স্থান ছিল হচ্ছে 133, এখন বর্তমানে ইন্ডিয়ার স্থান হয়েছে কিন্তু 130, 193টি দেশের মধ্যে। ছত্তিশগড় লঞ্চেস ইন্ডিয়াস ফার্স্ট এআই বেসড ডেটা সেন্টার পার্ক ইন রায়পুর। ছত্তিশগড় কিন্তু লঞ্চ করেছে ইন্ডিয়ার প্রথম এআই বেসড ডেটা সেন্টার পার্ক। কোথায় না, সেটা হচ্ছে কিন্তু রায়পুরে। এই যে কোথায় লঞ্চ করেছে, এই বিষয়গুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট, এই বিষয়গুলোর দিকে কিন্তু তোমরা একটু নজর দেবে। ফাউন্ডেশন লেড বাই, এবং এটার যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হচ্ছেন চিফ মিনিস্টার অফ ছত্তিশগড়। ছত্তিশগড়ের যিনি চিফ মিনিস্টার আছেন তিনি করেছেন। এবং কোথায় হয়েছে না, রায়পুর, ছত্তিশগড়ে কিন্তু এই ইনঅগারেশনটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপনের যে ইনঅগারেশন সেটা হয়ে গিয়েছে। এর ফোকাস হচ্ছে গ্রিন এনার্জি এফিশিয়েন্ট টেকনোলজিস ফর সাস্টেইনেবল অপারেশন।
India receives Russian Iglas air defense missile amid rising tension. যখন অপারেশন সিঁদুর চলছিল, অর্থাৎ পাকিস্তানের সাথে যখন একটা প্রত্যাঘাত পাকিস্তানকে আমরা করছিলাম অপারেশন সিঁদুরের মাধ্যমে, সেই সময় ইন্ডিয়া কিন্তু রাশিয়ার যে ইগলা এস এয়ার ডিফেন্স মিসাইল, সেটা কিন্তু আমরা রাশিয়ার থেকে সেই সময় কিন্তু পেয়ে গেছিলাম। রিসেন্ট এই জিনিসটা কিন্তু এসেছে, এটা হচ্ছে নিউ ইগলা এস মিসাইল ফ্রম রাশিয়া। এর পারপোজ ছিল ডিজাইন টু শুট ডাউন লো ফ্লাইং এয়ারক্রাফট, ক্রুজ মিসাইল অ্যান্ড ড্রোন। এই যে বারবার নিউজে বলছিল যে এতগুলো ড্রোন পাকিস্তান থেকে ভারতের সীমানায়, আকাশ সীমানায় ঢুকে গিয়েছিল, এতগুলো মিসাইলকে আমরা ধ্বংস করেছি, এতগুলো ড্রোনকে আমরা নামিয়ে ফেলেছি, তার পেছনে কিন্তু এই রাশিয়ার ইগলা এস মিসাইলস এর কিন্তু অনেক বড় অবদান রয়েছে আমাদের কাছে। ইয়েমেন অ্যাপয়েন্টস সালেম সালেহ বিন বারিক অ্যাজ নিউ প্রাইম মিনিস্টার। ইয়েমেনের নতুন প্রাইম মিনিস্টার হচ্ছে সালেম সালেহ বিন বারিক। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার, 72 মিস ওয়ার্ল্ড পেগেন্ট 2025 হোস্টেড ইন তেলেঙ্গানা, ইন্ডিয়া। অর্থাৎ 72তম মিস ওয়ার্ল্ড যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা হোস্ট করেছে হচ্ছে 2025-এ তেলেঙ্গানা, ইন্ডিয়া। তেলেঙ্গানা, ইন্ডিয়াতে এই মিস ওয়ার্ল্ড খেতাবের পাওয়ার জন্য যে একটা লড়াই হয়, সেটা কিন্তু হয়েছে আমাদের ইন্ডিয়ার তেলেঙ্গানাতে। এখানে কিন্তু 120টা নেশনস কিন্তু পার্টিসিপেট করেছে। DRDO and Indian Navy successfully test multi-influence ground mine. ইন্ডিয়ান নেভি এবং DRDO কিন্তু তাদের যে মাল্টি ইনফ্লুয়েন্স যে গ্রাউন্ড মিসাইল মাইন, তারা কিন্তু তার সাকসেসফুলি টেস্ট অলরেডি করে ফেলেছে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়ার্ল্ড অ্যাজমা ডে 2025 মে 6 মে কিন্তু ওয়ার্ল্ড অ্যাজমা ডে পালন করা হয়েছে। এর অর্গানাইজার ছিল হচ্ছে গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা, সাপোর্টেড বাই হু অ্যান্ড আদার গ্লোবাল হেলথ বডিজ। এর থিম ছিল মেক ইনহেলড ট্রিটমেন্টস অ্যাক্সেসিবল ফর অল। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, অন্ধ্রপ্রদেশ লঞ্চেস ক্রিয়েটার ল্যান্ড, ইন্ডিয়াস ফার্স্ট ট্রান্সমিডিয়া এন্টারটেইনমেন্ট সিটি। অন্ধ্রপ্রদেশ কিন্তু তাদের ক্রিয়েটার ল্যান্ড যে ফার্স্ট ইন্ডিয়ান ট্রান্সমিডিয়া এন্টারটেইনমেন্ট সিটি হিসেবে কিন্তু ক্রিয়েটার ল্যান্ডকে কিন্তু তারা লঞ্চ করেছে। এর মাধ্যমে কিন্তু 25,000 জব কিন্তু ওখানে অলরেডি তৈরি হয়েছে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, অপারেশন সিঁদুর লঞ্চ বাই ইন্ডিয়ান আর্ম ফোর্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। কবে হয়েছে না 7 মে 2025 অপারেশন সিঁদুর। টার্গেট করা হয়েছিল পাকিস্তান অকুপাইড যে জম্মু কাশ্মীর আছে, সেই অঞ্চলে যে টেরর ক্যাম্পগুলো রয়েছে, সেই জঙ্গি ঘাঁটিগুলিকে গুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে, এবং এর মেইন অবজেক্টিভ ছিল কাউন্টার টেররিজম অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, ফ্রেডরিক মার্জ ইলেক্টেড নিউ চ্যান্সেলর অফ জার্মানি। জার্মানির নিউ চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছেন ফ্রেডরিক মার্জ। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়া ইউকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কনক্লুডেড। ভারত ব্রিটেন যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, সেটা কিন্তু কনক্লুডেড হয়েছে মে 6, 2025-এ। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট টু লঞ্চ দীপট দর্পণ পোর্টাল ফর রিয়েল টাইম ফুড স্টোরেজ মনিটরিং। গভর্নমেন্ট কিন্তু দীপট দর্পণ বলে একটি পোর্টালের লঞ্চ করেছে। তার মেইন লক্ষ্য হচ্ছে আমাদের কাছে কত খাবার বর্তমান সময় মজুদ আছে, সেই সংক্রান্ত মনিটরিং করার জন্য কিন্তু এই দীপট দর্পণ কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু লঞ্চ করেছে। গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন সামিট GLX 2025 inaugurated by ডক্টর জিতেন্দ্র সিং। ভেন্যু কোথায়? ভেন্যু হচ্ছে নিউ দিল্লি, ইন্ডিয়া, 7th to 9th মে 2025। এর থিম কি ছিল? এর থিম ছিল রিচিং নিউ ওয়ার্ল্ডস আর স্পেস এক্সপ্লোরেশন রেনেসাস। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, IPL 2025 suspended for 1 week due to Indo-Pak military tension। যখন অপারেশন সিঁদুর চলছিল, আমরা জানি সেই সময় আমাদের IPL খেলাও চলছিল, কিন্তু সেই একটা উত্তেজনাকর সময় কিন্তু যে
আইপিএল এর যে সেশনটা চলছিল সেটাকে কিন্তু এক সপ্তাহের জন্য কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। বর্তমানে সেটা কিন্তু আবার চালু হয়ে গিয়েছে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, রোহিত শর্মা অ্যানাউন্সেস রিটায়ারমেন্ট ফ্রম টেস্ট ক্রিকেট। আমরা জানি আমাদের ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি খুবই সম্প্রতি ভারতীয় টেস্ট ক্রিকেট থেকে কিন্তু তার অবসর ঘোষণা করেছেন। এখানে তার স্পেশাল কিছু বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। তিনি কবে ডেবিউ করেছেন, তার রিটায়ারমেন্ট ইয়ার, তিনি কতগুলো ম্যাচ খেলেছেন, তার টোটাল রানস 4301, হাই স্কোর 212, ব্যাটিং অ্যাভারেজ, এই বিষয়গুলো একটু দেখে রাখতে পারো, অনেক সময় পরীক্ষায় দেয়। Mr. Sood's tenure as CBI director extended until 2025. সিবিআই ডিরেক্টরের যিনি ছিলেন ডিরেক্টর, তার যে কার্যকাল সেটা কিন্তু অলরেডি 2 বছরের টার্ম কিন্তু তার এক্সটেন্ডেড করা হয়েছে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিশূর পুরাম ফেস্টিভ্যাল কেরালাস গ্র্যান্ড টেম্পল সেলিব্রেশন। কেরালার সব থেকে গ্র্যান্ড টেম্পল, বৃহত্তর মন্দিরের যে উৎসব সেটা হচ্ছে ত্রিশূর পুরাম ফেস্টিভ্যাল। এর লোকেশন হচ্ছে ভাদুকুন্নাথন টেম্পল, ত্রিশূর, কেরালা। এখানে এই ফেস্টিভ্যালটা কিন্তু হয়েছে। পিউটিলাইজার প্রাইজ 2025 প্রেস্টিজিয়াস জার্নালিজম অ্যান্ড অ্যাওয়ার্ডস। পুলজিৎজার প্রাইজ 2025, যেটা কিন্তু জার্নালিজমের জন্য এবং আর্টের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং ভীষণ সম্মানের একটা পুরস্কার। সেই পুলজিৎজার প্রাইজ কিন্তু দেওয়া হয়ে থাকে। এর অ্যানাউন্সমেন্ট, উইনার্স ফর 2025 অ্যানাউন্সড বাই কলম্বিয়া ইউনিভার্সিটি, ইউএসএ যারা কলম্বিয়া ইউনিভার্সিটি তারা এটা অ্যানাউন্স করেছে ইতিমধ্যে যে দেওয়া হবে। এতে 15টি প্রাইজ রয়েছে জার্নালিজমের উপর এবং 8টি প্রাইজ রয়েছে আর্টের উপর। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, অপারেশন অবভিয়াস নেশন ওয়াইড সিভিল ডিফেন্স মক ড্রিল 7 2025। আমাদের বলা হয়েছিল যে 7ই মে 2025 এটা একটি মক ড্রিল হবে, যাতে সাইরেন বাজানো হবে, ব্ল্যাক আউট হবে, অর্থাৎ যুদ্ধ লাগলে বা যুদ্ধের মতো কোনো বহিঃশত্রু আক্রমণ ঘটলে আমরা নিজেদেরকে কি করে বাঁচাবো সেই বিষয়ে মক ড্রিলটা দেওয়া হয়েছিল সিভিল ডিফেন্স থেকে, এবং এটি হয়েছিল 7 মে 2025। ভারতের 244টি জেলাতে এই সিভিল ডিফেন্সের মাধ্যমে মক ড্রিল করানো হয়েছিল এবং এর নাম রাখা হয়েছিল অপারেশন অবভিয়াস। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়ার্ল্ড রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট ডে 2025 কিপিং হিউম্যানিটি অ্যালাইভ। এটি হয়েছিল মে 8, 2025। থিম হচ্ছে কিপিং হিউম্যানিটি অ্যালাইভ। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, সোনু সুদ টু রিসিভ হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 79 মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল 2025। সোনু সুদ কিন্তু 72 মিস ওয়ার্ল্ড যে ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে তাতে কিন্তু বলিউড অ্যাক্টর, তিনি কিন্তু হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড অর্থাৎ মানবতার যে পুরস্কার, মানবতা হিসেবে কিন্তু একটি পুরস্কারের জয়লাভ করেছেন। কারণ সেই সময় যারা কোভিড-19 যারা এফেক্টেড ছিল, যখন কোভিড-19 আসে সেই সময় তিনি সুদ চ্যারিটি ফাউন্ডেশনের নামে প্রচুর মানুষের সাহায্যে কিন্তু এগিয়ে এসেছিলেন। তার এই কাজকে স্বীকৃতি জানানোর জন্য, সম্মান জানানোর জন্য তাকে পুরস্কারে ভূষিত করা হয়েছে। 2025 সাফ আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ হোস্টেড ইন অরুণাচল প্রদেশ। সাফ আন্ডার-19 অনুষ্ঠিত হয়েছে অরুণাচল প্রদেশে 9th মে টু 18 মে 2025। ভেন্যু হচ্ছে গোল্ডেন জুবিলি স্টেডিয়াম, ইউপিয়া, অরুণাচল প্রদেশ। এই সাফের হেডকোয়ার্টার হচ্ছে বানানি, ঢাকা, বাংলাদেশ। কোজিকোড জয়েন্স হু গ্লোবাল নেটওয়ার্ক অফ এজ ফ্রেন্ডলি সিটিজ। কোজিকোড কিন্তু হু এর গ্লোবাল নেটওয়ার্ক এজ ফ্রেন্ডলি সিটি হিসেবে কিন্তু ইতিমধ্যে জয়েন করেছে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, দিল্লি ক্যাবিনেট অ্যাপ্রুভস এক্সপেরিমেন্টাল ক্লাউড সিডিং টু কমব্যাট এয়ার পপুলেশন। দিল্লি ক্যাবিনেট কিন্তু অ্যাপ্রুভ করেছে ক্লাউড সিডিং টু কমব্যাট এয়ার পপুলেশন। ক্রমাগত যে বায়ু দূষণ হয়ে চলেছে সেই বায়ু দূষণকে কম করার জন্য কিন্তু দিল্লি গভর্নমেন্ট কিন্তু ইতিমধ্যে ইনিশিয়েটিভ নেওয়া শুরু করেছেন। এর ডে অ্যাপ্রুভাল হচ্ছে 7 মে 2025। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, পোপ লিও 14 ইলেক্টেড ফার্স্ট আমেরিকান পোপ। প্রথম আমেরিকান পোপ হিসেবে পোপ লিও কিন্তু
পোপ লিও 14 কিন্তু ইলেক্টেড হয়েছে। এর আগে কোনো আমেরিকান পোপ কিন্তু ইলেক্টেড হয়নি, প্রথম কোনো পোপ কিন্তু ইলেক্টেড হলেন। এই ছিল তোমাদের জন্য আমাদের আজকের মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর লাস্ট পার্ট। আশা করছি ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।